نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا تحصوها আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যে আমার এত নিয়ামত আছে যে তোমরা তা গণনা করে শেষ করতে পারবে না। আজকে আমরা এমন একটা জায়গায় ভ্রমণে আসছি, জায়গাটা হলো কক্সবাজারের ঈদগাঁও থানাধীন একটা স্থান যেখানে লবণ তৈরি করা হয়। আজকে আমরা সেই জায়গাটাই আপনাদেরকে দেখাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি এই যতগুলো আমরা ক্ষেত দেখতে পাচ্ছি সব কটার মধ্যেই লবণ তৈরি হচ্ছে। আর এই হইল লবণের গোডাউন। আর এই লবণটা হচ্ছে এইভাবে যে প্রথমে তারা একটা পলিথিন রেখে দেওয়ার পরে ওই জায়গায় একটা মেশিন দিয়ে পানি দেয়। পানি দেওয়ার পরে ওই পানিটা রোদের তাপে শুকিয়ে তারপরে এটা হয়। আর এই হলো লবণ। প্রথমে এই পলিথিনটা বিছানো হয়েছে, বিছানোর পর এর উপরে কিছু পানি দেওয়া হয়েছে। পানি দেওয়ার পরে এটা এভাবেই রেখে দেওয়ার পর এই আস্তে আস্তে রোদের তাপে এইটা পানিটা শুকিয়ে এটা লবণের আকার ধারণ করছে। এই যে লবণের আকার ধারণ করতেছে ভাই, এটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাকের মধ্যে বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা তোমাদেরকে যে আমি নিয়ামত দান করেছি তোমরা এই নিয়ামত গুণে শেষ করতে পারবে না। আজকে আমরা এই সফর সঙ্গীর মধ্যে আমাদের বড় ভাই মোহাম্মদ নাজমুল আমার সাথে আছে, আর আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন আপনাদের সামনে আছি। আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে এভাবে আরও জায়গাগুলো এভাবে পর্যটন কেন্দ্রগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব যে আল্লাহ তাআলার নিয়ামত। ভাই এই পুরো বিলটাই এইভাবে লবণ দিয়ে ভর্তি রয়েছে। ইনশাল্লাহ ওই যে পানি দিচ্ছে, এই পানিগুলো ওই যে পানি দিচ্ছে, এই পানিগুলো এই ছোট পলিথিনের উপরে রাখা হয়, তারপরে আস্তে আস্তে এটা লবণের আকার ধারণ করে। ইনশাল্লাহ সামনে ভিডিওতে মধ্যে